10-10টা বছর সিরিয়াল কিলারকে হাতের নাগালেই পাচ্ছে না পুলিশ। এদিকে একের পর এক খুন হয়ে চলেছে শহরে। না, কোনো ওয়েব সিরিজের প্লট বলছি না, বাস্তবের এই ক্রাইম থ্রিলার গায়ে কাঁটা দেওয়ার মতো। টার্গেট মূলত অ্যাপ ক্যাব ড্রাইভাররা। অনলাইনে ক্যাব বুক করে চালকদের নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করা হতো। দেহ কুচি কুচি করে ফেলে দেওয়া হতো গভীর খাদে, আর তারপর গাড়ি পাচার করে দেওয়া হতো নেপালে। একটি দুটি নয়, দীর্ঘ কয়েক দশক ধরে দেশের রাজধানী দিল্লি ও লাগোয়া উত্তরাখণ্ডে এমনই হাড়হিম ঘটনা ঘটিয়েছে সিরিয়াল কিলার গ্যাং। অবশেষে 24 বছর পর অজয় লাম্বা নামে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কে এই অজয় লাম্বা? পুলিশ সূত্রে জানা গিয়েছে অজয় লাম্বার আসল নাম বংশী। 1976 সালে জন্মগ্রহণ করেন তিনি। দিল্লির কৃষ্ণনগরের বাসিন্দা অজয়। ষষ্ঠ শ্রেণীতে ফেল করার পর স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে, আর তারপরেই বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত হয় সে। দিল্লির বিকাশপুরী পুলিশ লাম্বাকে দাগি অপরাধী ঘোষণা করে। 1996 সালে পরিচয় লুকোতে নাম বদল করে ফেলে অজয় লাম্বা। এরপর সপরিবারে উত্তরপ্রদেশের বরেইলিতে থাকতে শুরু করে সে। 2008 থেকে 2018 সাল পর্যন্ত নেপালেই থাকতো অজয়। এরপর পরিবারকে নিয়ে দেরাদুনে থাকতে শুরু করে অজয়। নতুন নাম হারিয়ে এখানে সেখানে ঘুরলেও অপরাধ থামায়নি অজয় লাম্বা। বরেইলিতে থাকাকালীন ধীরেন্দ্র ও ধীরজ নামে দুই ব্যক্তির সঙ্গে আলাপ জমায় অজয়। তাদের শাগরেদ বানিয়ে একের পর এক খুনের পরিকল্পনা করে সে। সেই 2001 সাল থেকেই দিল্লি ও উত্তরাখণ্ডে ধারাবাহিকভাবে খুন করে আসছে লাম্বা ও তার সহযোগীরা। পুলিশ সূত্রে খবর, প্রথমে কাস্টমার সেজে ট্যাক্সি বুক করত অভিযুক্তরা। রাইড বুক করার পর বারবার বদলানো হতো গন্তব্য। ভাড়া বাবদ বেশি টাকা দেওয়ার লোক দেখানো হতো। সেই মতো চালকরাও গাড়ি নিয়ে ছুটতেন উত্তরাখণ্ডের নির্জন পাহাড়ি এলাকায়, আর সেখানে পৌঁছতেই চালককে অজ্ঞান করে দিত অভিযুক্তরা। এরপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করা হতো। প্রমাণ লোপাটে পাহাড় থেকে নিচে গভীর খাদে ফেলা হতো দেহাংশ। 1999 থেকে 2001 সালের মধ্যে দিল্লি সহ উত্তরাখণ্ডের হলদওয়ানি, আলমোড়া, চম্পাওয়াতে ট্যাক্সি চালকদের এভাবেই খুন করত তারা। খুন করার পর গাড়িগুলি নেপালে পাচার করে মোটা টাকা পেত অভিযুক্তরা। হাড়হিম এই সিরিয়াল কিলিং কিন্তু সিনেমার থেকে কোনো অংশে কম নয়। এখনো পর্যন্ত তেমন একটি দেহই উদ্ধার করতে পেরেছে পুলিশ। তদন্তকারীরা আশঙ্কা করছেন বছরের পর বছর এমনই বহু চালকের দেহ অভিযুক্তরা লোপাট করে দিয়ে থাকতে পারে। লাম্বার সহযোগী ধীরেন্দ্র দিলীপ পান্ডেকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ, তবে ধীরজ এখনো অধরা। 2021 সালে মাদক মামলায় ও 2024 সালের ডাকাতির মামলায় গ্রেফতার হলেও জামিন পেয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াতো লাম্বা। শুধু তাই নয়, মাদক পাচার, দিল্লি এবং ওড়িশায় ডাকাতির ঘটনাতেও এই লাম্বা গ্যাং জড়িত বলে জানা গিয়েছে।